আসসালামু আলাইকুম প্রিয় ছোট বন্ধুরা, আমি উম্মে ফাতিহা। আজ আমরা শিখব সরেয়া দিয়ে একটি দারুণ গল্প। আমরা জানি আল্লাহর সৃষ্টির প্রতিটি জীবনের উপর ভালোবাসা, সহানুভূতি ও রহমত থাকে। আজকের গল্পে শিখব কিভাবে একজন গরিব ছেলে আর একটি পাখির বন্ধুত্ব পুরো গ্রামকে বদলে দেয়। চলো শুনি আজকের দারুণ শিক্ষামূলক গল্প, আসিফ ও আশা পাখির বন্ধুত্ব। এক গ্রামে বাস করত এক ছোট ছেলে আসিফ। আসিফের ঘর ছিল টিনের ছাউনি। তার মা অসুস্থ, বাবা দিনমজুর। বন্ধু বলতে কারো সঙ্গ ছিল না, আর স্কুলে গিয়ে অনেক সময় ক্ষুধার মাথায় ঘুরে যেত। একদিন স্কুল থেকে ফেরার পথে ঝড় বৃষ্টির মধ্যে আসিফ শুনল একটা কাপা কাপা আওয়াজ, চি চি চি। দেখে সে অবাক, একটা ছোট্ট পাখি, ডানা ভাঙ্গা, বৃষ্টিতে ভিজে গেছে। আসিফ ভয় পেল না। সে তার ছোট গামছা দিয়ে পাখিটাকে উঠিয়ে নিয়ে এলো ঘরে। পাখিটির নাম রাখলো আশা। খুদ ভাত পানি দিয়ে পাখিটাকে সুস্থ করে তুললো। আশা পাখিও যেন বুঝে গেল এই গরিব ছেলেটা তার জন্য কত কিছু করেছে। একদিন মা বললেন, তুই তো নিজেই ঠিক মতো খেতে পারিস না, পাখিকে খাওয়াস কিভাবে? আসিফ হেসে বলল, আম্মু, আমি তো জানি আল্লাহ দেখেন। একটা প্রাণীকে সাহায্য করা মানে আল্লাহ সন্তুষ্টি পাওয়া। দিন গেল, আশা পাখি আবার উঠতে শিখলো, কিন্তু সে আর চলে গেল না। বরং প্রতিদিন সকাল হলে পাখিটা উড়ে গিয়ে নদীর পাশ থেকে ফল, ছোট মাছ এনে রেখে যেত আসিফের জানালায়। গ্রামের সবাই অবাক হয়ে দেখত, আসিফ তো গরিব, কিন্তু তার জানালায় ফল মাছ কে রেখে যায়? আসিফ কিছু বলতো না, শুধু পাখিটার মাথায় হাত রেখে বলতো, আশা আমার বন্ধু, আল্লাহ আমাদের ভালোবাসেন। কিছুদিন পর আসিফ একটা গাছে বসে থাকলো, আর গ্রামের ছোট শিশুরা এসে তাকে গল্প শোনাতে বলতো। আসিফ বলতো, তোমরা জানো, কোনো প্রাণীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, আর যদি সাহায্য করো আল্লাহ অনেক খুশি হন। শিশুরা হাসতে আনন্দ পেত। গ্রামের মসজিদের এক ইমাম সাহেব বললেন, আসিফের মতো ছোট্ট একজন ছেলে পুরো গ্রামকে বদলে দিচ্ছে। সে আমাদেরকে শেখাচ্ছে কেমন হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আজকের এই মিষ্টি গল্প থেকে আমরা কি শিখলাম? আল্লাহর কাছে বড় ছোট নয়, যে দয়া করে আল্লাহ তাকেই ভালোবাসেন। গরিব হলেও আমরা দয়ালু হতে পারি। একজন মানুষের ভালো কাজ পুরো সমাজকে বদলে দিতে পারে। প্রাণীদের প্রতি মায়া ও ভালোবাসা রাখা ইসলামিক আদর্শের অন্যতম শিক্ষা। তাই বন্ধুরা, আমরা যেন সবসময় দয়া করি, ভালো কাজ করি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি এবং কাউকে অবহেলা না করি। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।